হরিধ্বনি করম হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী হরিলীলা মৃত আদি খণ্ড গ্রন্থ আরম্ভ প্রথম তরঙ্গ বন্ধনা। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরাময়ন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো আত্ময়সা। অথ মঙ্গলাচরণ হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভান্ডার আদি অন্ত নাই যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলি কালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্র দারু ব্রহ্মরূপ আর যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সেই তারি স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বামন বরাহু নর হরি ভৃগুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ শঙ্কর্ষণ রাম অবতার তারসা। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি। সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরই নন্দন সেই নন্দ সুত হল শশীর নন্দন। যে কালে জন্মির কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শশী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বৎসর পরে মিশিলায়ুত কলে। সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাতা নিত্যানন্দ তার সমী ভরে। হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরি চাঁদ লীলা সুধার সাগর তারকে রে কর হরি তাহাতে মক। হরি বল হরি বল হরি বল। পুনবার অবতারে প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত পুরাণ প্রসঙ্গ ত্রিপদী। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরংশে হল দশরথেরই নন্দন।
দাপরেতে কারাগারে জন্ম বাসুদেব ঘরে, যশোদার হৃদয় রতন। যোগ মায়া প্রভাবে মাতা দেবকীর গর্ভে, রোহিণীর গর্ভেতে আকর্ষণ। যোগ মায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম শঙ্কর্ষণ। নন্দের নন্দন যেই শশীসুত হল সেই, নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেত্র জন্ম ধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিনি প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পশ্চাতে করি প্রচার, ওলা কান্দি কইল শেষ লীলা। যশ পুত্র যশ নাম, যথা হল জনমধাম। করিলাম লিখিতে আশায়, হে রসিক সদন বিজ্ঞ, দাও মোরে এই ভাগ্য। মনজ্ঞ নিষ্ফল যেন নয়, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হয়ে, জনম নিল সফলা নগরী। প্রচারিল গুলগম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। পয়ার কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে, সব লীলা হতে ধন্য হল ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরায়া, ভুবর হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবর হরণ ভক্ত মনোরম্বকারী, ভক্ত সঙ্গে প্রেমের রস মধুর মাধুরী। তিনি শক্তি একত্র হইয়া ভগবান, দেবকীর বাউ গর্বে দুই শক্তি যান। ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রইয়াছে, ওই যশোদার গর্বে মহা বিষ্ণু জন্মিয়াছে। চার শক্তি আগ যোগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থে রইয়াছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহারও প্রমাণ, বহু যুগ গত পরে এলো ভগবান। নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপার কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর সে যেই কলি, অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া সকলি। আর যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে, গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরে সে যেই কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিলা এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে।
উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল, মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধু চারি রস, এই চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তাহার বশ। আপনি এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব এই ভক্তের শিখন। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লইয়ে, রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুড়ি। গৌড়িয়া ভক্ত তার নাই পাইলে, শুদ্ধ তার সেবা ভক্তি নাম ভাবাবেশ। 48 বর্ষ মধ্য প্রভু দিল ভক্তি, এই তো প্রভু এই তো প্রতিজ্ঞা এক, রহিলে কো বাকি। কাশিতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবল আর রীতি, আপনি বা তাহা কই পারিল বর্তাইতি। ওরে কেবল আর রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি, তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ, এ দেহ কৃষ্ণের আশু কর্ণের কার্য নিজ হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধিকল ছুটে, কশ্যপ আকার হয়ে ক্ষণে পয়সে পেটে। যদ্যপি মনে থাকে কোন ভাব, যা দেখিল গ্রন্থে যে ভাব, তবে তো প্রভুর মনে কামনা রহিল। অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল, কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার। অদ্বৈতের করে ধরি বলে বারবার, বৈকুণ্ঠ যে নাই সেই লীলার প্রচার, সে যে করিব লীলা মোর চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন করিব লিগুড় লীলা রস আস্বাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেত্র যাইয়া। নিগুড় ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতেও বর্তে নাই। উদ্দেশ্য থাকিল পূর্ণ আসিয়া ধরায়, ওই প্রেম আশা দিবে তিনি মহাশয়। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশ মন্ত্রের নন্দন। শশীর নন্দন যবে পরে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যে জন্য বলে হরি কর্মসূত্রে মরে, ঠ্যাঙা লয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে, মারিব মিশ্রের সুত আইলে মারিতে।
অন্তর্যামী ভগবান জানিলেন শীতে, হরি এ রূপে না পারিলাম হরি নাম দিতে। একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গড়ি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে উদয় হইনু হায়াত গণকের স্থানে। সে মোরে গনিয়ে বলে নন্দেরই নন্দন, এবে শশী সুতজীব উদ্ধার ও কারণ। কর্মসূত্রে বদ্ধজীবী না চিনিল মোরে, গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারে। প্রভু কন তার পূর্ব জন্মে কে ভাই আমি, ঠিক করে গণনা করহ দেখি তুমি। গণক বলেছিলে অযোধ্যার রাম, কৌশল্য জননী পিতা দশরথ। তুমি ছিলে রামচন্দ্র এই জগতেরই মূল, ফিরে বলে এ গণনা হইয়াছে। বদ্ধ কর্মসূত্র জীবে উদ্ধারি কেমনে, কাঙাল হইব আমি তাহারও কারণ। কেশ মুড়ি করা ধরি হইব কাঙাল, ঘরে ঘরে মেঙে খাবো হইয়া বিহাল। হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম, হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম। কাঙাল দেখিয়া মোরে দয়ায় উপজিবে, চিত্র দরিভূত হয়ে হরি নাম লবে। কহিলেন মন কথা নিবৃত্তি বসি, চিত্র দরিভূত হয়ে হরি নাম লবে। মুকুন্দ মুরারি আর নিত্যানন্দ লয়ে কহিলেন মন কথা নিবৃতে বসি। পরে কহিলেন শশী মাতাকে কাঁদিয়া, তাহা শুনি শশী রানী অধৈর্য হইয়া। কহিলেন শশী মাতা বাপরে নিমাই, ছেড়ে যদি যাও রাখে এবার সাধ্য নাই। অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শশী বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে এই ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। সদিতে নারিব মাতা তব ঋণধার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্তম্পনার জীবের উদ্ধার, এ রূপে লইব জন্ম আরো দুবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্ম নিল। আর এগে জন্ম বাকি রহিল প্রভু, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, পয়ার প্রবন্ধে সন্দে এ রসিল তার। হরিবল হরিবল, জয় হরিবল, জয় হরিবল। একটা গান হবে। কি গান খাও? হরিসঙ্গীত? কোনটা গাবা? তোমার যাবার লাগে, আমি বাধা দিচ্ছি। হয় তুমি আজ ভালো আছি? তুমি কোনটা গাতে?
কেরবা গায়ে দেবো অনেক হাজার মানুষ কনে দর্শক দেখতে যাবে কোন গান গাওয়া যায় রোল করে আছে রোল কোথায় আমাদের সোনা ভাই নেই হবে না তো জল নাই একতারা দিয়ে দাও একটা একটা বলো চাঁদ দু চাঁদ মা বাবা তুমি একটা না কত জানবা এটা হাত লাগছে আপুরে বাবা দারুণ আপনি গান এই জায়গায় দেখছে আমার হৃদ কদমূলে দাঁড়াও শ্রীহরি এই গান হরিচাঁদের দাস মতুয়া পাগল কি হরিচাঁদের মানে এক ভক্ত লেখছে কি যে আমার হৃদ কদম্ব তোর মূলে দাঁড়াও শ্রীহরি এই গানটা করো একজন লিখেছে এই গানটা কারণ অনুরোধ জানাইছে তুমি কি পারবা না তোমার তুমি গাও তুমি কার গাও তুমি ধরছিল না তুমি হলো মূল গাও বই করে বুঝতে পরিশ্রম বই করে পরিশ্রম বই করে কালকে দিছিলি তা আনছিস যেটা গাছ ছেলে তুমি হলো মূল গাও তোমার কি কয় শুনছি আমার দেখা যায় তোমার দেওয়া না গেলে আজকে হরিবল 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 আমার হৃদি কদম্ব তরু মূলে
শ্রী হরি আমার রীতি কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি হরি আমার এই উৎসবে বামে বসাবো হরি প্রেম রাই কিশোরী আমার এই উৎসবে বামে বসাবো বামে বসাবো প্রেম রূপ রাই কিশোরী আমার হিত কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি আর ভক্তি দূতে সাজায়ে বিন্দে হে অনুরাগ লসি শুদ্ধ চন্দায় দিব পয় দে ভক্তি দূতি সাজায়ে বিন্দে অনুরাগ তু দোষী শ্রদ্ধা চন্দ দিব পদে আর ভক্তি দূতে সাজায়ে বিন্দে অনুরাগ তো লসি শুদ্ধ চন্দ্রায়ন দিব ওই পদে ভক্তি দুটি সাজায়ে
অনুরাগ লসি শ্রোতা চন্দ আমার মনের সাথে দেখিব রে যুগল রূপে মাধুরী হরে আমার মনের সাথে দেখব রে মাধুরী আমার হৃদ কদম তোর মূলে দালাও শ্রী হরি আর অষ্ট সাথী অষ্ট সখী সায় ভাবের চামো দুলাইয়ে বাতা সে গায়ে হ্যাঁ অষ্ট সখী ছয় আবির চামড় ঢুলাইয়ে আর অষ্ট সাথী অষ্ট সখী ভাবের চামর দুলাইয়ে বাতাস দিছে গায়ে আবার দিন আসবে মালা গেছে
সাজাবো যতন করি সাজাইব যতন করি আমার কদম মূলে তারা আর বাসনার সাজায়ে বলা যুগল মিলন দেখবো বলে নন্দে মানাই সাজায়ে বলা সাজাইয়ে বলা বল বলে দেখবো বলে আমার কুমতির তিলার দর্প দর্প ঘুষায়া হে দর্প হরি তিলার দর্প আমার কদম মূলে তারা হরি নামের বাসী করেতে লয়ে আমার হৃদয় গোকুল করয়া বাসি বাজায়ে হরিনামের বাসি করেতে লয়ে আমার হৃদয় গোকুল বড় আকুল
বাঁশি নয়ন ধ্বনি নাহি শুনি তোমার নাম বংশী শ্রবণ করি নাই শুনি তোমার নাম বংশী হরি হরি বল হরি বল শ্রবণ করি আমার হৃৎকদম্ব তরুমূলে আর প্রেমাগু আর প্রেমানুগা প্রেমানুগা মহানন্দ কয় মহানন্দ কয় হে আমার শান্তি হরি আমার শান্তি হরি যুগল মিলন দেখবি কে কে মানুগা হরি বল হরি বল শান্তি হরি যুগল মিলন ওই গোসাই তার সাধু কয় এমন সময় হরি বল হরি বল অসিনিয়া তরুমূলে শ্রী হরে হরিচাঁদ গুরু সাহেব জয় মা জয় বাবা যে গরম ও কোনে নেগুলো করবো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানেই বাবা
তারপরে তারক কর্তা, তারপরে গুরুচরণ ঠাকুর, তারপরে আবার গুরুচরণ ঠাকুর, পরে শান্তি মাতা, ঠাকুর, তারপরে তারক কর্তা, পরে অশ্বিনী সাই, আর এরকমই বাবা আছে। জয় গুরু জয় গুরু দিচ্ছে। দাদু গান করলো, জয় হরি বল, হরিবল হরিবল জয় হরি বল বলতে